আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিশন হলো চাপার বিল। আজকে আমরা চাপার বিলে ঘুরতে যাব। তা শুরু থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমাদের 10-12 জন যে আমাদের বন্ধুর সার্কেল বান্ধবীরা যারা আছে সবাই মিলে আর কি ঘুরতে যাব। কিন্তু বান্ধবীদের তো সমস্যা হয়েই থাকে, ওদেরকে নিয়ে কোনো প্ল্যান করলে পারে এমনিতেই সেই প্ল্যান সাকসেস হবে না, এটা জানা কথা। এই কারণে সেই প্ল্যানটা হয় নাই। পরে বন্ধু বলছে, বন্ধু প্ল্যান যখন করছি তোদেরকে আমি ঘোরাবো। পরে বন্ধুর চাচার নৌকা আছে, তাই ও নৌকা চায় রাখছে, পরে ওইটাই ঘুরতে আইছি। এখন চলে আসছি এখন ওদের বাড়িতে চলে আসছি প্রায়। এমনিতে প্রতিদিন বন্ধুর সাথে দেখা হয়, কিন্তু আজকে যে ঘোরার একটা উদ্দেশ্যে আসছি এই কারণে বন্ধুর সাথে একটু হাকটাক করে নিলাম। পরে বন্ধু গেল চাবি আনতে, আর আমরা আসলাম এখানে দেখতে যে কোন জায়গায় যাবো ঘুরতে। আসলে বিলটা প্রচুর বড়, অনেক বড়, যে এখানে আমার মনে হয় ঘুরলে অনেক মজা হবে। বন্ধু চোর নিয়ে চলে আসছে, এসে বলে নিয়ে আসছে চোর। চোর না তো এটা বইটা, এই আছে চোর একটা, ও কিন্তু আমাদের সাথেই যাবে, ঠিক আছে। যে আমার বিয়ে হবে এই এলাকায়, ওই পাশে তার শ্বশুর বাড়ি, মানে হবু শ্বশুর বাড়ি আর কি প্ল্যান ছিল। যদিও সেটা হবে নাকি সেটা উপরওয়ালা জানে। মামার মুখে দেখি হাসিও ফুটছে একটু একটু, যাই হোক খুশি তো হয়েছে মামা অন্তত পক্ষে। পরে এখন আমাদের যাইতে হবে হলো ভিতরে একটু, মানে নৌকা পার থেকে উঠতে পারবো না, কারণ নৌকা এক জায়গায় তালা মারা আছে। ওইখান থেকে আমাদের একটু কেদার ভিতরে হাইটা তারপরে উঠতে হবে। তা একটু শান্তি করতে হলে একটু কষ্ট করতেই হবে। তো বলে বন্ধু নৌকাটা আনতেছে ওইখান থেকে তালা মারা, আর আমরা এখানে দাঁড়াইছিলাম। পরে আসার সাথে সাথেই আমাকে কাজে ধরাই দিছে আর কি। আসলাম বেড়াবার, দিল নিরাবার কথা আছে না, সেটা দিছে। পরে যাই হোক পানি টানি সেইছে চলে আসতেছি। এখন আমরা মাঝের দিকে যাব আর কি, যে নদীর মাঝে। আর এইখানে যে দেখলেন নদীটা প্রচুর বড়, মানে এই নদী তো না, বিলটা প্রচুর বড়, আর ঘুইটা প্রচুর মজা পাবেন আপনারা যদি নৌকায় ঘুরতে চান। তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা এই বিলে আসেন, যদি আপনাদের এমন কোনো ঘোরার প্ল্যান থাকে নৌকায়। আর মামা এখানে করতেছিল কি, শাপলা দিয়ে ফুল বানায় আমার গলায় পরাবে, তাই শাপলাটা করতেছিল, ফুল বানাইতেছিল। আপনারা আশা করি যারা গ্রামে থাকেন তারা এই শাপলার ফুল সবাই দেখছেন যে কেমনে করে মালা বানাইতে হয় আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান, মানে নৌকায় ঘুরতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই বিলটাকেই সাজেস্ট করবেন, কারণ এমন বিল আশপাশে আমি আর কোথাও দেখিনি। আর এইখানে কিন্তু নৌকায় মনে করেন ভাড়ায়ও পাওয়া যায়। ওই পারে দেখছি আমি যে কিছু কিছু মানুষ, আমি যেই পারে আসতে এই পারে না, ওই পারে কিছু কিছু লোক এমনি, অনেক লোকই ওইখানে নাকি শুক্রবারে মেলা হয়, তাই মামা আমাকে দিতেছিল, মালা পরাই দিতে চাইছিল। পরে আমি পরে নেই সেই সময়, যদিও নিয়ে রাখছিলাম, কারণ পড়লে গলায় কষ্টটা সরে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আর কি পড়া হয় নাই। তো নদীটা দেখাইতেছিল, মানে বিলটা দেখাইতেছিল, কত বড় বিল। এই বিলটা মানে মাঝখানে যাই ভাই, কি যে মানে কেমন একটা ফিল পাওয়া যায় বলে বোঝানোর কায়দা নেই আর কি। তা অন্যরকম একটা ফিল নৌকায় ঘোরা, যারা ঘোরেন নৌকায়, আসলে নৌকায় ট্যুর দেন, তারাই বুঝতে পারেন যে নৌকায় ঘোরাটা কত মজার। আমার কাছে তো প্রচুর মজা লাগে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যদি কেউ ঘুরতে চান, মানে এই জায়গায় আসতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করলে হয়তো বা আমি কিছু হয়তো বা সাহায্য করলেও করা পারবো, আমার সামর্থ্য হলো যে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো আর কি। পরে এই জায়গায় তো আমার সারাক্ষণ আমি ক্যামেরাটা ধরে রাখছিলাম, পরে বললাম যে ক্যামেরাটা তুই ধর, মামারকে দিলাম, ফাহিমকে দিলাম। পরে আমি এই জায়গায় একটু ভাবটাপ নিলাম, আর এর মাঝে যে কতবার আমরা ছবি তুললাম, মনে হয় ছবি তুলতে আসছিলাম, এটা কি করে ভিডিও করতে আসিনি। তাই এখানে আপনারা দেখে রাখেন কিছু পোজে, শাহরুখের টাইটানিক পোজ, একজন মাঝির পোজে, নানান পোজে ছবি তুলছে, মানে আর অন্তপক্ষে শরীফের ওর কোনো ছবি তোলাই হয় না, এত পরিমাণ ছবি তুলতে পারে একটা মানুষ, তা ওকে না দেখলে বুঝতে পারতাম না। তারপরে এই জায়গাতে একটু ভিডিও, মানে পানিটা একটু ছবি দেখলাম কেমন লাগে। আসলে এই নদীতে মানে ঘুরে প্রচুর পরে মজা। আর তো আমরা তিনজনে ছিলাম, যা ইচ্ছে তাই করছি আর কি, অন্যরকম একটা সময় কাটাইছি। পরে জায়গাতে একটা কাজ হয়, একটা মাঝের সাথে কি মাছ ধরেন, চাচা বললো যে জাল পাইতে শুধু মাছ ধরে। পরে চাচা নদীর মানে বিলের নামটা বলে দিচ্ছিল, যদিও আমরা জানি, কিন্তু সে ভাবছে এমনি জাল পাতা, এমনি সাধারণ জাল। পরে মামাকে বললাম, মামা গান গা। পরে মামা বলার পর মামা বললো হ্যাঁ আচ্ছা গান গাইতেছি। পরে আপনারা আবার মামা এইখানে শরীফ করতেছিল কি, বলতেছিল যে এই নদীটা হলো আশপাশ দিয়ে, মানে বিলের আশপাশের এলাকার অনেক বড়, অনেক 4 এলাকার নাম বলতেছিল।
পরে আমি ফাহিমকে বললাম, পরে আরেকটা আকাশে একটা জিনিস দেখলাম, এক পাশে সবুজ আর এক পাশে কালো, কারণ এক পাশে বৃষ্টি আছে আর এক পাশে বৃষ্টি নাই। ভালো একটা জিনিস দেখলাম, একটা অন্যরকম একটা দৃশ্য। আর এখানে তারপরে ফাহিমকে বললাম, ফাহিম তুই গান গাইতে থাক। পরে ওরে অনেকবার বলার পর, রিকোয়েস্ট করার পর ও গান গাইতে রাজি হইলো। পরে ওর গানটা শুনে, তুই কি গান গাবি বলে দেখা কারাস মানে ওরে আমার মন পিঞ্জিরার পাখি, পাখি দিবা জানলে কি আর যতন কইরা রাখি। তো কেমন লাগলো ফাহিমের গান সবাই কমেন্ট করেন, এবং ফাহিমের পুরো গানটুকু যদি শুনতে চান তাহলেও কমেন্ট করেন, এবং ব্লগের বাকি অংশটুকু যদি দেখতে চান তাহলেও কমেন্ট করেন। এই বলে আজকের মতো বাই বাই, বিদায়, খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।